রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। সোনালির আরেকটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসাটা আজকের ব্লগটা আমি হিন্দি স্টার্ট করছি। আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে। ভিডিওটা বেশি লম্বা করবো না, ছোটোই, তার জন্য বলেছি ভালোই লাগবে। সকালে যত আশেপাশে কাজ ছিল সব সেরে নিয়েছি। আর তোমরা তো বলেছি তোমাদেরকে, তা আমার তো সকালে জানো প্রচুর কাজ থাকে, সব গৃহিণীদের কাজ থাকে সকালে, কেউ বেশি কেউ কম, কেউ বসে কাজ করে তো কেউ পটাপট সকালে শ্বাস ছেড়ে নেয়। তা আমার তো বসার একদম টাইম নেই। তোমাদের দাদাভাই সকালে টিফিন নিয়ে যায় জানোই, খেয়েও যায় আর নিয়েও যায়, তার জন্য আমার সকালে একটা মিনিটও বসার টাইম থাকে না। তো ওকে একটু রান্নাটা আমি দিয়ে চাপিয়ে দিয়েছি। আজ বানাবো চিচিঙ্গা আর ইচা শুটকি দিয়ে চিচিঙ্গা বানাবো আর ডাল করব, ওকে দিয়ে দিব। আজকে যাব একটু স্কুলে, তা স্কুলে যাব। ছেলেটার কি ফর্ম জমা দিতে লাগবে, মানে কী আরও ডকুমেন্টস চেয়েছি, মানে বায়োডাটা, ওটা দিতে যেতে হবে। কাল আমি ভিডিও আপলোড দিতে পারিনি, জানো তো বলতে আমার নেট পেক খতম হয়ে গিয়েছিলো। কাউকেও ভালো মতন সাপোর্ট করতে পারিও নি। তোমরা কিছু মনে করো না, আমি যখন পারবো তখন সাপোর্ট করে দেবো, তোমাদেরকে ভালোবাসা দিয়ে আসবো। আর কালকে 7 তারিখ গিয়েছে, 7 মে, মানে ব্ল্যাক আউট গিয়েছে। তো অপারেশন সিন্দুর, তো তোমরা দেখতেই পারছো এটা কি যুদ্ধ চলছে, যুদ্ধটার নামই অপারেশন সিন্দুর দিয়েছে মোদি। তো যাই হোক, কালকে পাকিস্তান থেকে আমাদের ইন্ডিয়া বদলা নিয়েছে, যেভাবে যে পেহেলগামে যে ঘটনাটা হয়ে গেছিল, তার জন্য যুদ্ধ তো আরম্ভ করে দিয়েছে। যুদ্ধ শেষ হয়ে গেছে, পুরো পাকিস্তান শেষ হয়ে গিয়েছে। তোমাদের ভিডিওর মাধ্যমে স্ক্রিনে শেয়ার করবো, ওটা লাস্টের দিকে তোমরা দেখে নিও। তো দেখতে পাচ্ছ, তোমাদের গল্প করতে করতে আমার অলরেডি ডাল আর তরকারিটা হয়ে গেছে। তরকারি না, ভাজা হয়ে গিয়েছে, যে চিংড়া দিয়ে করেছি। আজকের ভিডিওটা লম্বা কেন করে জানো তো, বহুত লেট হয়ে গেছে, স্কুল যেতে লাগে 10টার সময় বার হয়ে গেছে চান টান করে। তো আমাকে ফোন করেছে, মা এখনও আসেনি। এমনি বাবা হয়ে গেছে, বাবাকে টিফিন দিয়ে আমি কেমন না দিয়ে কেমনে আসবো, এখনও চান করি না, জানো তো বন্ধুরা, এসে চান করব। তো রাস্তা পুরো জাম, আর জানো তো অকওয়ার্ড ফিল হচ্ছিল ভিডিও করার জন্য, কেন কি রাস্তাতে সবাই তো আর একটা পছন্দ করে না, কি হাসে জানো ভিডিও করলে। আর স্কুল থেকে বার হয়ে গিয়েছি, দেখতে পাচ্ছ ওগুলো জমা দিয়ে, স্কুলগুলো জমা দিচ্ছি ঠিকই, ভিডিও করতে পারিনি। স্কুলটা বিরাট বড়, আর সারা দিদিমণি কিছু একটা যদি বলে, তাছাড়া ওদের অনুমতি না নিয়ে আমি স্কুলের ভিডিও করতে পারিনি। তার জন্য বাইরে একটু ক্লিপ নিয়ে নিয়েছি। এটা আরেকটা স্কুল, তা ছেলেদের স্কুল মেয়েদের স্কুল আলাদা আলাদা, গভ গার্লস আর গভ বয়েজ আলাদা আলাদা। আমার ছেলের গভ বয়েজ স্কুল, জোরহাট আসামের সবচেয়ে বড় স্কুল। তো দেখতেই পাচ্ছ আমি মানে ঘরে এসেও পড়ছি, মানে স্টেশনে বসে, যে তোমাদের যে কোনো সময় যে আমি ভয়েস ওভার দিই না, স্টেশনের আওয়াজ আসে যে, এই যে এখান থেকে আমাদের ঘরের এখান থেকে বেশি না 15 মিনিটের রাস্তা। এটা এখান থেকে প্রচুর মালগাড়ি আসে, এখানে সব জিনিসপত্র এখানেই আসে। তার জন্য এখান থেকে ট্রেনের আওয়াজ শব্দ তোমাদের শোনা যায় কোনো সময়। আর আমি না এখন ঘরে এসে পড়েছি, প্রচণ্ড গরম লাগছিলো আর রোদ প্রচণ্ড উঠেছিল, দেখতে পাচ্ছ। আমি জাস্ট কুর্তিটা পরে চলে গিয়েছিলাম, মাথাটা একটু মানে চিরুনি করে। আমি অতটা সাজগুজ করি না, পছন্দ করি না। কিছু বেমার হওয়ার পর থেকে না সাজগুজ একদম ছেড়ে দিয়েছি, জানি না কেন, ভালো লাগে না মানে। তো আমি চান করে এসে পড়েছি। তো বাসনগুলো আমি ধুয়ে রোদে দিয়েছিলাম, চান করার আগেই ধুয়েছি, তার জন্য ওগুলো রোদে মানে জল ঝরাবার জন্য দিয়ে দিয়েছি। চান করে এসে পড়েছি, চান করে তা বাসনগুলো জল যখন ঝরে গিয়েছে এগুলো ঢুকিয়ে দিই। পরে আবারও যদি বৃষ্টি মেঘলা দিনটা তো রৌদ্র ছিল, পট করে ওয়েদারটা খারাপ করে দিয়েছি। এই যে আসামের কোনো ঠিক ঠিকানা নেই, এই ভালো তো এই খারাপ, মানুষের মনের মতন ওয়েদার চেঞ্জ হয়ে জানো তো বন্ধুরা। তার জন্য বাসনগুলো আমি আগে ঢুকে দিই। যদি বৃষ্টি এসে পড়ে না, হালকা হালকা হাওয়া দিচ্ছে, বৃষ্টি এসে পড়লে বা সব ভিজে যাবে, আমার জল ঝরার থেকে আরও 3 ডিগ্রি কাছ বেড়ে যাবে মানে। এটা পড়ে গিয়েছিলো, একটু ধুয়ে আবার উপর করে দিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, আমি এখন বিকাল দিকে, তোমাদের সন্ধ্যার দিকে দেখা হচ্ছে। এত কথা বলছি তোমাদের সাথে, বক বক করে যাচ্ছি। যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে সাথে রয়েছে, পাশে রয়েছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার পরিবারে আসে, ঘটনাগুলো হিসেবে একটা কমেন্ট করে দিয়ে তোমাদের পরিবারে গিয়ে নিশ্চয়ই ভালোবাসা দিয়ে আসবো। একটু টাইম দিয়ে আমাকে ব্যাক টু ব্যাক দিতে গেলে আমার রিচ ডাউন হয়ে যাবে, তার জন্য। তো দেখতে পাচ্ছ তোমাদের সাথে গল্প করতে করতে অলরেডি আমার চাটা হয়ে গিয়েছে। এদিকে গানটা চালিয়ে দিয়েছে, জানো তো কে জানি, ঠাকুরের গান চালিয়ে দিয়েছে, তার জন্য মিউট করতে হয়েছে। কিছুটা মাইন্ড করো না, একটু ম্যানেজ করে নিও তোমরা। আর কুকুরও বহু শব্দ দিচ্ছিলো, ট্রেনও এসে পড়ছে, তার জন্য ভয়েস আবার কিছু শুনতে পাবে না, তার জন্য আমি ওটা মিউট করে দিয়েছি। আর এখন যেটা ভয়েস দিচ্ছি এটা সকালবেলা দিচ্ছি, তাই চাটা আমার অলরেডি হয়ে গিয়েছে। আর যেন প্রচণ্ড গরম লাগছে। একটু আগে না লাইনটা চলে গিয়েছে, বললাম না ব্ল্যাক আউট গিয়েছে। তোমাদেরকে বলছি না, স্ক্রিনের মাধ্যমে তোমাদেরকে আমি শেয়ার করবো, স্ক্রিনে লাস্টে দেখতে পারবে তোমরা। তা দেখো আমার চাটা অলরেডি
হয়ে গিয়েছে। এখন যাব ওদেরকে মানে চা দিয়ে আসতে, মানে ওদেরকে বলতে কি মা তো ঘরেই থাকবে আর তোমার দাদাভাইকে দোকানে দিয়ে আসবো। তো দেখো চাটা আমার রেডি হয়ে গেছে, প্রচণ্ড গরম আসলে ফ্যানটা চালিয়ে বসবো। তো চাটা দিয়ে এসে একটু ফ্যানের তলে বসবো। তো আজকের মধ্যে ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের যদি একটু অংশ যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রেখে দিয়ে যখন ভিডিও আপলোড দেবো তখনই আমি তোমাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, বাই বাই। দেখো বন্ধুরা, পাকিস্তানের অবস্থাটা ইন্ডিয়ায় কি করেছে। মোদি নাম দিয়েছে যুদ্ধ নাম অপারেশন সিন্দুর। তো ইন্ডিয়ায় সিন্দুরের বদলা সিন্দুর নিয়ে নিয়েছে, ওদের সিন্দুর চিনে নিয়েছে, আমাদের সিন্দুর ওরা চিনেছে, আমরা ওদের সিন্দুর চিনে নিয়েছি। গোটা ভারতবর্ষের অবস্থাটা কি আজকে জানি, এই অবস্থাটা দায়ী কারা জানো, ওরাই নিজেরাই। তো এইসব দরকার কি ছিল এইসব যুদ্ধ করার জন্য? প্রথম তো ওরাই হামলা করেছে আমাদের কাছে না। তা এসব না দেখে ভীষণ খারাপ লাগছে জানো, কত আম পাবলিক মরেছে এর মধ্যে।